আমরা স্টার্ট করছি HTML ফর্মের শেষের দিকটা দিয়ে। HTML ফর্মের যে লাস্ট যে পার্টটা বাকি ছিল আমাদের, আমরা সেই পার্টটা দিয়ে শুরু করছি। তো ইফ ইউ রিমেম্বার, আমরা আগের দিন HTML ফর্মে এই নেম অ্যাট্রিবিউট ইন HTML ফর্মস এই অবধি কভার করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে name attribute is required for each input field, and if the name attribute is not specified in an input field, then the data of that field would not be sent at all. So basically যেটা দেখেছিলাম সেটা হলো এই যে এখানে আমরা ফর্ম যে অ্যাট্রিবিউট যে ট্যাগটা অ্যাকচুয়ালি সেই ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন। সেই অ্যাকশনের মধ্যে আমরা যে পেজটাকে দেব, একটা পেজ আমরা এখানে দিয়েছি, পেজের অ্যাড্রেস দিয়েছি বেসিক্যালি test.php বলে। এটা একটা পিএইচপি পেজ অ্যাকচুয়ালি। তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে এই যে ফর্মটা, এই ফর্ম থেকে নেক্সট এই ফর্মটা সাবমিট হলে এটা চলে যাবে হচ্ছে ওই test.php পেজে। ইট মিনস দ্যাট বেসিক্যালি। এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড জায়গা আছে দেওয়ার, এবং সাবমিট বাটন আছে। যে সাবমিট বাটনের উপর ক্লিক করলে বেসিক্যালি এখান থেকে নেক্সট যে পেজটায় যাবে সেটা হচ্ছে test.php বলে যে পেজটা আমরা তৈরি করব সেই পেজের মধ্যে। সো আপ টু দ্যাট উই হ্যাভ কভারড দ্য লাস্ট ক্লাস। আমাদের এই ফর্মে আর দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে দ্য মেথড, অ্যাকচুয়ালি মেথড অ্যাট্রিবিউট। অ্যাকচুয়ালি একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মেথড অ্যাট্রিবিউট। এই মেথড অ্যাট্রিবিউটটা দু ধরনের মেথড হয়। একটার নাম হচ্ছে গেট মেথড, আর একটার নাম হচ্ছে পোস্ট মেথড। ওকে, একটাকে আমরা বলি গেট মেথড, একটাকে আমরা বলি পোস্ট মেথড। এবং আমরা সেই গেট এবং পোস্ট মেথডের কি ডিফারেন্স সেটাকে একটু বোঝার চেষ্টা করি অ্যাট ফার্স্ট, এন্ড দেন আমরা গেট মেথড এবং পোস্ট মেথডটা কিভাবে কাজ করছে সেই জায়গাটা একটু দেখি। সো বেসিক্যালি যখন আমরা HTML পেজকে সাবমিট করছি, যখন আমরা কোনো HTML পেজকে সাবমিট করছি, সাবমিট করার জন্য আমরা যে কোনো একটা মেথড ইউজ করতে পারি, আইদার গেট মেথড অথবা পোস্ট মেথড। ওকে, যে কোনো একটা মেথডকে আমরা ইউজ করতে পারি, আইদার গেট অথবা পোস্ট মেথড। গেট মেথডটা কি? গেট ইজ ইউজড টু রিকোয়েস্ট ডেটা ফ্রম এ স্পেসিফাইড রিসোর্স। অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফাইড রিসোর্স আছে। স্পেসিফাইড রিসোর্স মিনস কোনো একটা পার্টিকুলার লোকেশন আছে, সেই পার্টিকুলার লোকেশনে থেকে আমি যখন ডেটাকে রিকোয়েস্ট করছি তখন আমরা গেট ইউজ করতে পারি। Get is one of the most common HTTP methods. It's obviously get and post দুটোই কিন্তু HTTP এর মেথড। ওকে, HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা আমরা দেখেছিলাম, তার দুটো মেথড। ওকে, নাও get request can be cached. What are the advantages actually? Get requests can be cached মানে ধরা যাক কোনো একটা পার্টিকুলার URL, কোনো একটা পার্টিকুলার পেজ যেটাকে আমি গেট মেথড দিয়ে সাবমিট করছি, তখন ওই যে পেজটার যে পাথটা, ওই পেজটার যে লোকেশন, যে URLটা বেসিক্যালি, URL যেটাকে আমরা বলি ইউনিফাইড রিসোর্স লোকেটর, দ্যাট উইল বি ক্যাশেড। অ্যাকচুয়ালি দ্যাট উইল বি ক্যাশেড মানে সেটা আমার সিস্টেমের ক্যাশেতে থেকে যাবে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট? সিস্টেমের ক্যাশেতে থেকে দেওয়ার জন্য যে অ্যাডভান্টেজটা হবে সেটা হচ্ছে নেক্সট টাইম যখন এই পেজটাকে কল করা হবে তখন ওটা ক্যাশে থেকে অ্যাড্রেসটাকে তাড়াতাড়ি সিস্টেম পেয়ে যাবে। সো যেটা ক্যাশে মেমোরির অ্যাডভান্টেজ, এখানেও তাই। ওকে, সো গেট মেথড দিয়ে যদি আমি কিছু কোনো পেজকে সাবমিট করি, তাহলে সেক্ষেত্রে সেই যে URLটা, সেই যে অ্যাড্রেসটা, দ্যাট উইল বি স্টোরড ইন দ্য ক্যাশে। দ্যাটস দ্য মেইন থিং। নাও গেট রিকোয়েস্ট রিমেইন ইন দ্য ব্রাউজার হিস্ট্রি অ্যাজ ওয়েল। ব্রাউজারের যে হিস্ট্রি, সেই ব্রাউজার হিস্ট্রিতেও গেট মেথডটা থেকে, গেট রিকোয়েস্টটা থেকে যায়। গেট রিকোয়েস্ট মানে ওই URLটা যেটা গেট দিয়ে সাবমিট হচ্ছে। গেট রিকোয়েস্ট ক্যান বি বুকমার্কড। তোমরা দেখেছো ব্রাউজারে বুকমার্ক অপশন থাকে। Get request should never be used when dealing with sensitive data. Now that's the very important thing, and this is the disadvantage actually lies of the in case of get method. Get method এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এই যে, ধরো if you have some sensitive data, যেটা তুমি ধরো তুমি ATM ট্রানজাকশন করছো, অনলাইন ট্রানজাকশন করছো, অনলাইন ফান্ড ট্রান্সফার করছো। Okay, so when you are doing online fund transfer, যখন অনলাইন ফান্ড ট্রান্সফার করছো তখন it will be not wise to use get method in those cases. Okay, সেক্ষেত্রে তুমি যেটা ইউজ করবে সেটা অন্য একটা মেথড, আমরা আসছি, বাট সেক্ষেত্রে গেট মেথড তুমি ইউজ করবে না, তার কারণ গেট মেথড ইজ নট সো সিকিউর।
তার কারণ আছে, কারণটা আমি যখন নেক্সট যখন বলবো বুঝে যাবে। তো একটা কারণ আছে, গেট মেথডটা ইজ নট সো সিকিউর। ওকে, এবং get request have some length restrictions. Get requests are only used to request data, not to modify the data. It is only used to request the data, not to modify the data. If you want to modify some data, then you should not use get method. So this is the about the get method. And about the post method, you can say post is used to send data to a server to create or update a resource. Now that's the main difference between get and post. Post is another method which is the alternative method to get, and we can say that post method is much more secure than get method. That's the most important thing. আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যেটা বলেছিলাম যে get method দিয়ে you are only used to request data, not to modify. Okay, you cannot modify with get method. You can only request data. You can only request the data. But in case of post method, through the post method, you can create or update a resource. Post requests are never cached. That's the advantage of post method. That's why it is secure. Post methods are never cached. Whenever it is cached or whenever it is there in browser history, then what happens? Actually, তুমি দেখে থাকবে অনেক পেজে ব্যাক করলে আগের পেজটা আসে। অনেক 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 ওয়েব পেজের কথা বলছি আমি। অনেক অনেক সেনসিটিভ ওয়েব পেজে ব্যাক বাটনটা ক্লিক করলে আগের পেজে আসে, মানে ব্রাউজারের যে ব্যাক বাটনটা সেটা ক্লিক করলে আগের পেজে আসে। অনেকের ক্ষেত্রে দেখবে আসে না, সো সেটা কিন্তু গেট এবং পোস্টের কল্যাণে হয়, মানে গেট এবং পোস্টের জন্য হয় আর কি। অ্যাকচুয়ালি মানে গেটের ক্ষেত্রে কিন্তু ব্যাক করলে আগের পেজটা আসতে পারে, পোস্টের ক্ষেত্রে সেটা আসবে না। So that is the security, that is related to security. Actually, suppose you assume that a scenario when suppose you have entered your username and password, and then you have entered into a page, then whenever you are suppose you have left the system. Okay, you have left the system. Now if somebody can come and he can track your data, he can get your data in that case by by clicking the back button and all that. So that in that case security is involved in case of get and post. Get method is not so secure in that way. Post method is secure. Okay, post request, because post requests are never cached. So suppose it will be, suppose another thing, like you have used get method to submit a form, and as that is being secured in the cache memory, and so somebody can come and somebody can get that particular URL and all that. But in case of post method, it will not happen. In case of post method, as it is not cached, so it will not happen. So that's the advantage of post. Okay, now as it is not cached, and in the same way it is not there in the browser history also. You will not get it in the browser history. Okay, now post request cannot be bookmarked, so you cannot identify it individually, and post requests have no restrictions on data length. So any data length you can set the post method. So these are the main difference between get and post which we will use, and these are some more, these things are there in a more better way. The difference, like back button or reload button. Okay, in case of get method it is harmless, but in case of post method data will be resubmitted. The browser should alert the user that the data are about to be resubmitted. Okay, that's the main difference. In case of get method, back button or reload button, okay, it is harmless, but in case of post method data will be resubmitted. Whenever you are pressing the back button or reload button, data will be resubmitted. The browser should alert the user that the data are about to be resubmitted. You have seen, I am sure you have seen this message. Your data is resubmitted. Whenever you are pressing the refresh button on your browser, it shows this message that the browser should allow, your data is resubmitted. So that means that page is using post method. Okay. And now other things are whatever I told you, that those differences are there. Okay, so this is difference between get and post. Now in case of visibility, see the last point, visibility, data is visible to everyone in URL. That is the main difference between get and post again. Okay, in case of get method, data is visible to everyone in the URL. Whatever data you are submitting, mind it, whatever data you are submitting, suppose your username, suppose your password,
suppose your account information, everything, whenever you are putting the submit button, if it is a get method, then those messages will be, those information will be displayed on the URL, on the task, on the address bar. You can see it if you see it minutely. But in case of post method, it will never be displayed. So that is again the question of the security actually. That's why the post method is much more secure, because whatever data you are submitting, that is not being displayed. But in case of get method, it is being displayed. So that's why we will prefer to use post method in case of secure pages. Otherwise, we can use get method, right? So let us go to the page. So here, if you see, in case of get method, the things are same. Form action, there is a test.php page. Now, whatever page it could be, it is not like the test.php page, because suppose we will implement these things with the PHP pages. That's why I have taken this example. You can give any other page. You can prepare another HTML page and you can write that address also. So then after submitting this page, it will be redirected to that page. Okay. So form action equals to test.php. Target equals to blank means the new page will be open in the new browser. If you want to open the new page on the new browser, new browser means new browser tab. So you have to use target equals to blank. I'm sorry. Target equals to blank means it will be open in the same page. Let us see. Okay. And now the method is get. Okay. The method is get method. We are using the get method. So you have to specify the method. Okay. Now this username, password, whatever information I will give, that will work like that. So let us do this. Okay. So suppose let us check it how it is working. Copy, and then we are opening a page. I think you can see this. This is the thing. Okay. And now we are saving it with some name. Suppose form. Form1.html. Suppose form1.html. So I've saved it. Now let us see whether it is running or not. Let us find out form1.html. This is the form1.html. Now this is the thing. Now form1.html. Now say minutely. Form1.html. This is we are putting this page. We are submitting this page by using the get method. So I've written some name. Okay, suppose like this. I've written the password. Suppose like that. Now I'm submitting. Now whenever I'm submitting, you just see now file not found message will be showed to you. File not found message will show to you because test.php is not available. If there is the page test.php available, then it will open the test.php page in the new browser. So why it is opening the new browser? Because I have written target equals to blank. Well, as I have written target equals to blank, that's why the new browser is opening for the new page. Okay. Now the main important thing, I think you can see, that is here it is written test.php. Okay. Now username equals to this and password equals to this. So it is showing you. So password is also being showed to you. In case of get method, in the address bar, password and username. That means whatever information you are passing through, that information are showing over here. So that is the disadvantage. That is the disadvantage of the get method. Okay, you can see it very easily. That is the disadvantage of the get method. Whatever information you are passing through, that information is being displayed. I think you can understand. Okay. So that is the get method. That is the disadvantage with get method. So you cannot pass on the secure information, because if you pass on the secure information, then that will be displayed on the address bar URL, and that can be tracked by hacker and all that. So that's why we don't use usually get method in these cases. Okay. So hope you have got it. So that is the disadvantage with get method. Okay. Now the post method. Now in case of, so that is the get method. So whatever I'm just again recapitulating it.
I have used form, actions, attribute, and I have written test.php, written test.php because I want that after submitting this page, test.php page should open. And now whenever I have written target equals to underscore blank, so that means I want that this test.php should open in the new browser, not in the same browser. It should open on the new browser. So that's why I've written target equals to blank. If I omit this, if I don't write this target equals to underscore blank, then after submitting this page, test.php will open on the same browser. Okay, that's the main thing. Another thing is I have used the method is get. Now, যেহেতু আমি method get use করেছি, that means whatever information I'm passing through this page, that will be displayed on the address bar. So that is another disadvantage of the get method. Otherwise, the things are same. You can see this is the simple form page. Now, in the get method that is written in the get method, after the submission of the form values will be visible in the address bar of the new browser tab. Okay, now new browser tab, as I have written target equals to blank. Now it will be displayed in the same browser tab if I have omit this thing. Okay, so this is the get method. Now the post method. Now what is the post method? Because the post method, the things are same actually. What is the difference? Only we are using the method equals to post instead of method equals to get. Okay, and here you can see that the difference, that is whatever information you are passing through, that will not be displayed. Okay, so let us see. Okay, now suppose let us see another thing. Let us do another thing. Suppose I'm creating another page. Okay, I'm creating another page. Suppose I'm creating another page. I'm writing here post. Okay, and here I'm writing, instead of this test.php, no, not here. Let us here do it here. Instead of okay, এটাতেই করি। এটাতেই আমি যেটা করি সেটা হচ্ছে এখানে instead of this আমি লিখি form1.html. Okay, so that means whenever I'm submitting from this page, it should open the first page, that form1 page. Okay, so I have written this and I am saving it. Just save it as in the desktop, as desktop is the directory basically here, so I don't have to specify the whole path because both the pages are in the same directory. That's why. So form2, okay, so form2 and form1, so we should have two pages on my desktop. One is form2, another is form1. Yes, this is form1, this is form2. Okay, so let us start with form2. Now this is form2. You can see this is form2. The page will be look like same. Page will look like same because the codes are only the difference is in the method. So now here I am writing something like this. Here I am writing my password. Okay, now this page I am submitting this by using post method. Remember it, I'm submitting this with post method, and I have linked this page with the first page, that is the form1 page. So after submitting this, what should happen? So after submitting this, I should not get the whatever information I'm passing through, so it should not be displayed. This is the first one. And second one, on a new tab, the other page should open. So I'm submitting it. So whenever I'm submitting it, form1.html, so there is nothing is displayed, no information is displayed. The whatever information I have passed on, that username and password, that is not displayed like the other page. But if this particular thing is not opening, so we have to just check it, why it is not opening, why the form1.html is not opening. Just check it. Now I think it should open. There was a mistake, simple mistake. Let us close all this. And let us reopen it again. So form2.html. So this is the form2.html. I'm putting the information. Okay, now I'm submitting it. Now let us look. This has opened. The new page has opened. The previous page,
the previous page, form 1 page is open. Now see the difference. Now this form1.html, from this form1.html, the page should be দেখতে পেলাম না, মানে ট্যাব ব্রাউজার গুলো দেখতে পাচ্ছিস তো? ব্রাউজারটা খোলা আছে তো? স্যার পিডিএফটা দেখতে পাচ্ছি। ও বাবা, এতক্ষণ পরে এটা দেখ, আমি তখন থেকে বকে যাচ্ছি আর বলছি আমি দেখতে পাচ্ছি না। না আগে বলবি তো, যখনই দেখতে পাবি না চেঁচাবি, দেখতে পাচ্ছি না ক্লাসে তো চেঁচাতি, যখন চেঁচাতে ভুলে গেছিস নাকি? আচ্ছা, এবার দেখতে পাচ্ছিস ব্রাউজার খোলা আছে? মুখে বল, ব্রাউজার খোলা আছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার দুটো জিনিস আছে এখানে, দুটো পেজ আছে ওকে। একটা হচ্ছে form2.html, একটা হচ্ছে form1.html। এই যে কারেন্টলি যে পেজটা, দুটো পেজে একই রকম দেখতে। আমি আলাদা কিছু, আচ্ছা দুটো পেজকে একটু আলাদা করে দিই তাহলে একটু সুবিধা হবে। দাঁড়া, দুটো পেজকে একটু আলাদা করে দিই, তাহলে তোদের সুবিধা হবে। আচ্ছা, দেখবি দুটো পেজ খোলা আছে, একটা পেজ হচ্ছে লাল রঙের, আরেকটা পেজ হচ্ছে নীল রঙের। দেখা যাচ্ছে লাল নীল দুটো পেজ খোলা আছে, একটা পেজ লাল রঙের, একটা পেজ নীল রঙের, ঠিক আছে। এবার এই লাল রঙের পেজটার নাম হচ্ছে form1.html। লাল রঙের পেজটার নাম হচ্ছে form1.html। আর নীল রঙের পেজটার নাম হচ্ছে form2.html, ঠিক আছে। লাল রঙের পেজটার নাম হচ্ছে form1.html, আর নীল রঙের পেজটার নাম হচ্ছে form2.html, ঠিক আছে। এই দুটো পেজ আমি খুলেছি, ঠিক আছে। লাল রঙের একটা পেজ খুলেছি আর নীল রঙের একটা পেজ খুলেছি, একটা লাল একটা নীল, দেখ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা করছি সেটা হলো এই যে লাল রঙের পেজটাকে আমি বলছি যে দাঁড়া এক সেকেন্ড, এটাকে আমি form2 করে দিই, form2.html। এই যে লাল রঙের যে পেজটা আছে, এই লাল রঙের পেজটা কি দিয়ে বানানো? লাল রঙের পেজটা হচ্ছে বানানো গেট মেথড দিয়ে। লাল রঙের পেজটা বানানো হচ্ছে গেট মেথড দিয়ে, আর নীল রঙের পেজটা বানানো হচ্ছে পোস্ট মেথড দিয়ে। তো একটা গেট মেথড দিয়ে বানানো, একটা পোস্ট মেথড দিয়ে বানানো, দুটো পেজ, একটা গেট মেথড দিয়ে বানানো, একটা পোস্ট মেথড দিয়ে বানানো, ঠিক আছে। সো লাল পেজটা গেট মেথড দিয়ে তৈরি, ঠিক আছে। লাল পেজটা গেট মেথড দিয়ে তৈরি, নীল পেজটা পোস্ট মেথড দিয়ে তৈরি, ঠিক আছে। লাল পেজ থেকে আমি ডেটা ইনসার্ট করছি, দেখ ভালো করে, লাল পেজ থেকে আমি ডেটা ইনসার্ট করছি, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড লাল পেজ থেকে ইনসার্ট করেছি। যদি সাবমিট করি দুটো জিনিস খেয়াল করবি। সাবমিট করলে এটা নীল পেজে যাওয়ার কথা, সাবমিট করলে নীল পেজটা খুলবে, নীল পেজটা একটা নতুন ট্যাবে খুলবে, পুরোনো ট্যাবে নয়, একটা নতুন ট্যাবে খুলবে নীল পেজটা। আরেকটা হচ্ছে খেয়াল করবি, যখন পেজটা খুলবে উপরে অ্যাড্রেস বারটা খেয়াল করবি, সেখানে এই আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি দ্যাট উইল বি ডিসপ্লেড, ঠিক আছে। আমাকে দেখে বল এটা হচ্ছে কিনা। আচ্ছা, নতুন পেজটা খুললো না, তাহলে নতুন পেজটা খুললো না কেন একটু দেখে নি। form1.html এ আমি form2.html বোধহয় সেভ টেভ করিনি না, কি জানি। আচ্ছা, আরেকবার আমরা করে নিই। form1.html টাকে আমি একবার রিফ্রেশ করি, পরে আমি যা হোক একটা দিলাম, এই যে, ঠিক আছে। তাহলে দেখ
আমি form1.html এ ক্লিক করেছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এবং form1 কে বলেছিলাম যে তোমাকে সাবমিট করলে তুমি form2 পেজটা খুলবে। তাহলে কি কি হলো, form1 কে আমি সাবমিট করলাম, form2 পেজটা খুলেছে, নীল পেজটা খুলেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? দেখতে না পেলে বলবি। আচ্ছা, উপরের অ্যাড্রেস বারটা খেয়াল কর বাবা, উপরের অ্যাড্রেস বারটা খেয়াল কর, উপরের অ্যাড্রেস বারটা ভেরি ইম্পর্টেন্ট। দেখ এখানে ইউজার নেম আমি যেটা দিয়েছিলাম আমার নাম দেখাচ্ছে, পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম দেখাচ্ছে। মানে ইজ ইট রাইট? তোর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যা দিচ্ছিস অ্যাড্রেস বারে দেখিয়ে দিচ্ছে। ইজ ইট রাইট? টেল মি। ইন কেস অফ সেনসিটিভ পেজেস, ইজ ইট রাইট টু শো দিস থিংস? টেল মি, আমাকে বল, এটা কি ঠিক হচ্ছে? এই যে দেখিয়ে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা কি ঠিক হচ্ছে? দেখতে পাচ্ছিস কিনা বল ঠিক করে। না স্যার, মানে মানে উচিত না তো দেখানো। উচিত না দেখানো, তার মানে কি এখানে হচ্ছে সিকিউরিটি প্রবলেম। এখান থেকে সিকিউরিটি প্রবলেম, কেউ তো তোমার পাসওয়ার্ডটা দেখে নেবে। তাহলে কেউ ধরো কোনো হ্যাকার, সে যদি তোমার এই অ্যাড্রেস বারটাকে ট্র্যাক করে, কেউ যদি তোমার এই যে তুমি যে মানে এই যে এই মেসেজটাকে অ্যাকচুয়ালি এই যে অ্যাড্রেস বারের যে পুরো ইনফরমেশনটা ভালো করে ভেবে দেখো এবং নেটওয়ার্কিং এর কনসেপ্টে ভেবে দেখো। তুমি তোমার এই form1টা আছে একটা মেশিনে, form2 আছে আরেকটা মেশিনে। তুমি যখন মানে ধরো ক্লায়েন্ট সার্ভার, form1টা ক্লায়েন্ট মেশিনে আছে, form2টা সার্ভার মেশিনে আছে, সাপোজ লাইক দ্যাট। Suppose you are submitting some page to the server. So you are putting this information and you are sending the submit button. Whenever you are pressing this submit button, this particular thing যেটা তুমি অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছ, এটা কি হবে? এটা কিন্তু ট্রাভেল করবে থ্রু দ্য নেটওয়ার্ক, ইট উইল ট্রাভেল। ওকে, এটা ট্রাভেল করে সার্ভারে যাচ্ছে। তার মানে কি তোমার ইউজার নেম পাসওয়ার্ড সেটা সবাই রেখে যাচ্ছে। মানে if anybody wants to see it, like ওই সেই diffie-hellman method আমরা পড়েছিলাম না, diffie-hellman method or man in middle attack যেগুলো করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু we can very easily get it, anybody can get it. So that should not be, it should not be displayed like this. So what we should do, so আমাদের যেটা করতে হবে, instead of get method we can use post method. So in case of post method, these things will be suppressed. So this is this blue page. I have prepared this blue page by using this post method. So now here, if we press this username, if we write this username something and then password something, okay. So this page should open the red page again. আমি সেরকমভাবে কোডটা করেছি যে এই পেজে সাবমিট করলে একটা নতুন ট্যাবে রেড পেজটা আবার খুলবে। ঠিক আছে, সো বাট দিস থিংস যেটা এই রেড পেজে যখন এই ইউজার নেম পাসওয়ার্ড ডিসপ্লে হচ্ছিল, তুমি দেখো এইখানে সাবমিট করলে ওটা ডিসপ্লে হচ্ছে না। দেখো এবার অ্যাড্রেস বারটা দেখো, ওটা ডিসপ্লে হচ্ছে না। ওকে, সো বাই ইউজিং পোস্ট মেথড if you submit, তাহলে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড যা তুমি দিয়েছিলে সেটা কিন্তু ডিসপ্লে হচ্ছে না। তাহলে this is much more secure. Are you agree with me? This is much more secure than this get method, right? So in case of sensitive data, whenever you are sending some sensitive data, okay, suppose you are preparing a website for a bank, for a financial institution, okay, where lots of sensitive data will be involved. So in that case, you should not use get method, you should use post method. Okay, so that's the difference. That's the basic difference between get method and post method. Hope you have understood. Tell me now. তাহলে স্যার গেট মেথডটা ইউজ করা হয় কেন? because কিছু ক্ষেত্রে গেট মেথড আমরা ইউজ করি ফর দ্য সিম্পলিসিটি আমরা গেট মেথড কিছু ক্ষেত্রে ইউজ করি। পোস্ট মেথড যখন সিকিউর, যেমন ঠিক ওই ডিফারেন্সটা হচ্ছে তোমার টিসিপি আর ইউডিপির মতন। দেখো তুমি নেটওয়ার্কিং এর কনসেপ্টে ভাবতে পারো টিসিপি এবং ইউডিপির মতন। টিসিপির ক্ষেত্রে কি হয়, টিসিপি মাচ মোর সিকিউর, টিসিপির অনেক বেশি ফ্যাসিলিটিস আছে, স্টিল উই ইউজ ইউডিপি সামটাইমস। ওয়াই? because to get it first and all these things. So similarly these two difference, I mean get and post. Get method is much more simpler in implementation. Post method is little more like that. Okay, so this is the difference basically. So there are two provisions, get and post, and now sometimes like this, এই যে ডিফারেন্সটা যদি তুমি আরেকবার ভেবে দেখো, গেট মেথডের ক্ষেত্রে আমি বলেছিলাম the things are cached, পোস্ট মেথডের ক্ষেত্রে বলেছিলাম it's not cached. now যেহেতু গেট মেথডের ক্ষেত্রে the things are cached, কিছু ক্ষেত্রে ক্যাশে মেমরির কাজ কি, to make the system, make the procedure faster. সো কিছু ক্ষেত্রে যেখানে তোমার ফ্রিকোয়েন্টলি কিছু ধরো এমন কিছু পেজ ফ্রিকোয়েন্টলি ওপেন হচ্ছে যে পেজগুলোর মধ্যে কোনো সেন্সিটিভ ডেটা নেই, ওকে, যে পেজগুলোর মধ্যে কোনো সেন্সিটিভ ডেটা নেই, সো সেক্ষেত্রে তুমি গেট মেথড ইউজ করতে পারো। ধরো তোমার, আমি খুব এক্সাম্পল এটা বলছি, ধরো তোমার ব্যাংকের যে হোম পেজটা, সো ব্যাংকের ওই হোম পেজটার ক্ষেত্রে তুমি কিন্তু ইউ ক্যান ইউজ গেট মেথড। ব্যাংকের ওই হোম পেজটার ক্ষেত্রে ইউ ক্যান ইউজ গেট মেথড, বাট হোম পেজে গিয়ে যখন কেউ কোনো ট্রানজাকশন করছে,
যখন কেউ কোনো ট্রানজাকশন করবে, যখন কেউ কোনো তার এটিএম কার্ডের ইনফরমেশনটা দেবে, তার পাসওয়ার্ডটা দেবে, সো ইন দ্যাট কেস যে পেজটা কল হবে সেই পেজটা শুড বি ইউজড পোস্ট মেথড। এবার হোম পেজটা যদি তুমি গেট মেথড ইউজ করো, তাহলে হোম পেজটা যেহেতু ক্যাশেতে থাকবে, তো লটস অফ পিপল উইল সার্চ ইট, সো ইট উইল বি ওপেন আপ ফাস্টার। সো দ্যাটস দ্য ডিফারেন্স ইজ বিটুইন গেট এন্ড পোস্ট। সো দ্যাট ইজ ওয়াই আমার দুটোই কাজে লাগে, গেটও কাজে লাগে, পোস্টও কাজে লাগে, বুঝতে পারছো? ওকে, সো আমাদের এই সেশনটা শেষ হয়ে যাচ্ছে, আমি নেক্সট সেশন দিচ্ছি। হ্যাঁ, 30 সেকেন্ড বাকি আছে, আর নেক্সট সেশন দিচ্ছি আমি। নেক্সট সেশনে আমরা সিএসএস নিয়ে শুরু করব, আর ততক্ষণ ভেবে নাও এখানে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করবে এটা নিয়ে। ওকে, তো আমি নতুন সেশন দিচ্ছি একটা, চলো।